এইচএসসি 26 ব্যাচ তারাবির নামাজের পরে একটু ক্লান্তি লাগেই। আম, তোমরা কিন্তু অনেকেই আছো এরকম একটা লুপে পড়ে যাও যে ইফতারির আগে মনে হয় যে ইফতারির পরে পড়বো, ইফতারির পরে মনে হয় যে ঠিক আছে এখন তো খাওয়া দাওয়া করে ফেলাইছি, তারাবির পরে পড়বো, দেন চিন্তা করি যে একটু ঘুমাই, সেহরির পরে পড়বো, তারপরে রোজায় ধরে সেহরির পরে ঘুম থেকে যখন তোমরা উঠো, সেহরির পরে সেহরি খাওয়ার পরে ঘুম থেকে উঠে সেহরি খেয়ে দেন তারপরে রোজায় ধরে, সারাদিন পড়া হয় না, আবারও ইফতারের পরে পড়বো, কখনোই পড়া হইতেছে না, একটা লুপ থাকে। তো যে আমি এখন চশমা ছাড়া বসে আছি, বেসিক্যালি পড়াশোনা আসলে চশমা ছাড়া একদম করা যায় না, তবে আমার কিছু মাথা ব্যথার ব্যাপার আছে, দ্যাটস ওয়াই সবসময় চশমা পরে থাকা যায় না। মাস শেষ, মাস একদম শেষের দিকে। আজকের ভিডিওটাতে যেই প্ল্যানটা তোমাকে আমি দিব, একটা কাজ যদি করতে পারো, রোজা রেখেও, মানে একদম খুব বাজে অবস্থায় ধরো তুমি রোজা রাখছো, সেই তুমি কোনো একটা লাইক দুর্ভাগ্যজনিত কারণে তুমি সেহরি করতে পারো নাই, বাট স্টিল 100% আউটকাম নিয়ে আসতে পারবা। কেমনে, এটা তোমার আমি আজকে বলে দিচ্ছি, জাস্ট একটা থিওরি। তার আগে বলে রাখতেছি, মাস শেষে কিন্তু এডেড গ্রুপের কম্প্যাক্ট রিভিশন ব্যাচে অফার চলতেছে। কুপন হচ্ছে February 26, FEB 26, Feb 26। এই কুপনটা লিখে যদি তুমি অ্যাপ্লাই করো, এই কোর্সে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবা। এটা একদম মান্থ এন্ডার লিমিটেড টাইমের একটা অফার, আমাদের একদম লিমিটেড একটা কুপন আর কি, Feb 26। থিওরিটা বলতে চাচ্ছিলাম, দেখো দুইটা টাইপ নিয়ে তো আমরা কথা বলি। তো প্রথমে একটা টাইপ নিয়ে কথা বলে নিই, যারা হচ্ছে সেহরির পর থেকে পড়ো, মানে খাওয়া দাওয়া শেষ, ফজরের নামাজটা পইড়াই পড়তে বসো, মোটামুটি টার্গেট থাকে জোহর পর্যন্ত পড়বো। তোমার মেন সমস্যাটা কী হয় বলো তো? এর মাঝখানে হুট করে একটু ক্ষুধা টুধা লাগে, ঘুমাইতে যাও, ঘুম থেকে ওঠার পর আর পড়া হয় না। একটা সিম্পল হ্যাক তোমাকে আমি বলি, জাস্ট একটা না মাইনা চলবা, না বোধক শব্দ, পড়া তোমার হবে। ঠিক আছে, কি করতে হবে? তুমি জাস্ট ফজরের নামাজের পর থেকে জোহরের আগ পর্যন্ত এতটুকু মেকশিওর করো, বিছানায় শোয়া যাবে না, অর্থাৎ কোনোভাবেই ঘুমাইতে যাওয়া যাবে না। জাস্ট এতটুকু রুল তুমি ফলো করবে। এটা কাদের জন্য? যারা সেহরির পরে পড়তে চাও কিন্তু পড়া হচ্ছে না। ওই যে মনে হয় যে, মানে এখানে একটা থিওরিটা আমি তোমার বলি, খুব সিম্পল ব্যাপারটা হচ্ছে, তুমি যদি ফজরের নামাজের পরে ছোটোখাটো ঘুম টুম দেওয়া শুরু করো, তখন ঘুম থেকে উঠলেই দেখবা মনে হবে যে রোজায় ধরছে, তখন কিন্তু আর পড়তে ইচ্ছা করে না, তখন মনে হয় যে ইফতারের পরে পড়বো, ইফতারের পর খাওয়া দাওয়া শেষে আবার মনে হয় যে সেহরির আগে পড়বো, এরকম মানে ঘুরতে থাকে। থিওরি কি একটা? থিওরি হচ্ছে ভাই, তোমার ফজরের নামাজ থেকে জোহরের নামাজের মাঝখানের সময়টা কোনোভাবে ঘুম দেওয়া যাবে না। কাদের জন্য? যারা সেহরির পরে পড়ো। সেহরির আগে যারা পড়ো তাদেরকে একটা থিওরি শিখিয়ে দিই, পড়া হবেই। কেমনে কি দেখো, সেহরির আগে তো তোমার পেটের ক্ষুধার কোনো প্যারা নাই, খাইতে পারতেছো, পানি খাইতে পারতেছো, সব ঠিকঠাক। একটা জিনিস খেলে মাথায় রাখবা, এই টাইমে ফেসবুকে ঢুকে যাবে না। দেখো ভাই, এই যে সেহরির আগের টাইমটা কিন্তু সব থেকে ভালনারেবল টাইম সোশ্যাল মিডিয়ার জন্য। মানে তুমি যদি ফেসবুকে ঢুকো, রিলসের মধ্যে ঢুকো, রাতটা কিন্তু নাই হয়ে যাবে, বোঝার আগে নাই হয়ে যাবে। সো জাস্ট দুইটা রুল আমি বলছি, দুইটা না বোধক। যারা সেহরির আগে, তারা কি করবা? মোবাইলে ঢুকা যাবে না, মানে নেট অন করে ফেসবুক স্ক্রলিংয়ে আসা যাবে না, কাজের কাজ করবা, বাট ফেসবুক স্ক্রলিংয়ে, ইউটিউব স্ক্রলিংয়ে ঢুকা যাবে না। আর যারা ফজরের পরে পড়ো, ফজর থেকে জোহরের মাঝখানে, ওই টাইমটাতে কোনোভাবেই ঘুমানো যাবে না। তো ফজর থেকে জোহরের মাঝখানে তুমি যেহেতু রোজা রাখছো, সো অবভিয়াসলি তুমি রিলসের দিকে খুব বেশি আকৃষ্ট থাকবে না, এটা আমি এক্সপেক্ট করতে পারি। সো ওই টাইমে জাস্ট না ঘুমাইলেই চলবে। আর যারা সেরের আগে করতেছো, জাস্ট মোবাইলে ওই রিলসের মধ্যে ঢুকবে না। একবার রিলসে ঢুকলে দেখবা ধুম করে মাথার মধ্যে শয়তান চাপছে যে ভাই সেহরির পরে পড়বো, কিন্তু তুমি তো রাতেও ঘুমাও নাই, তাই সেহরির পরে ঘুম আসে। সো এই বাজে লুপটা থেকে বাইর হওয়ার জন্য এই মান্থে একদম শেষের দিকে কিন্তু টাইমটা একটু এফোর্ট দাও। ভাই তুমি যদি কথাগুলো শুনতে পারো, যখনই ভিডিওটা দেখতেছো না কেন, সেহরির আগে বা পরে, নেক্সট জাস্ট 5-6 ঘন্টার মধ্যে তোমার কমপক্ষে একটা চ্যাপ্টার কিন্তু কম্প্যাক্ট করে ফেলা পসিবল। সো গিভ ইট ইউর বেস্ট শট ম্যান। আসসালামু আলাইকুম।